নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো কালুর ঝুপড়িতে। জয় শ্রীরাম। কালু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। শোন কালু, মন দিয়ে শোন। কাল ভোরবেলা তোর অ্যাকশন, এই নে এটা রাখ তোর কাছে, বলেই একটা মোবাইল ধরিয়ে দিল। এই তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, ভুলে যাস না 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলে তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা। পার্টির ছেলেদের থেকে আরো একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট, অ্যাম্বাসাডার। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। তুই এগিয়ে যা, আমরা আছি। 3 মাস ধরে আমরা এটা ছকে রেখেছি। যা, এগিয়ে যা। আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল। কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিয়ে কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি সব ছুঁই না। কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া চলছে তাও তাও করে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে পেছনে? কে কে ওখানে? কে কাছে? 1 ছটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কেন? এখানে তুই কি করছিস? তুই কে? মেয়েটা বললো, আমি রিকশা না। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার বাবা মা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। বলে কি মেয়েটা, এই শালা জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে কাল্লুর পাশে দাঁড়িয়েছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু 50-50, তুমি একবার আমি একবার, চলো আজ একটা রেপ করে নিয়ে একবার রেপ করতে দাও। কাল্লু সব একটা চড় মারলো। বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাত মস্তক দেখলো। হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা। হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো। তার হাতে এরকমই একটা বই থাকতো, তার হাতেও এমন চুড়ি থাকতো। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে চলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় চলছে 3টে মারুতি ভ্যান। একটা গাছের তলায় নতুন ঘাগরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়? মা কোথায়? আমার বাবা কোথায়? কাল্লু বলছে, বেটি চুপ কর, চুপ কর রোমাত। কাল্লুর দলের ছেলেরা হচ্ছেটা কি বুঝতে পারছে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে, মার 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 মার। কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, মেয়েটাকে কোলে নিয়ে দৌড়োয়। পেছন থেকে তার দলের ছেলেরা তাকে বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পিছন ফিরে দাঁড়ায়, তারপর থু
করে থুতু দিয়ে দৌড়তে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়। নদীর থেকে আঁচলা ভরে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে। মেয়েটি কালুর থেকে পালাতে থাকে। কালু ধমকে ওঠে, চুপ কর সারা, আজ থেকে আমিই তোর বাবা, আমিই তোর মা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কিরে কালু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কালু মোবাইলটা এক কান থেকে আরেক কানে এগিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কালু? ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কালু কান থেকে মোবাইল নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার দৌড় 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 দৌড়। কালু কোথায় যাবে জানে না, কালু কি খাবে জানে না, কালু কি খাওয়াবে তাও জানে না। শুধু জানে তাকে দৌড়তে হবে মেয়েটাকে নিয়ে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড় 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 দৌড়। একজনকে বাঁচানো এত আনন্দের। কালুর পিছনে জয় শ্রীরাম, কালুর পিছনে পুলিশ, কালুর পিছনে পার্টির লোক, কালুর পিছনে প্রশাসন। কালুর বাড়ি পড়ছে, কালুর বউ ঘর ছাড়া, কালুর নামে হুলিয়া। কালু দৌড়োয়, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাকে, এক ট্রেন থেকে অন্য ট্রেনে। কালু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা ফুচকা বিক্রি করবে। কাল্লু, সুবোধ সরকার, পাঠে সৌমেন বন্দ্যোপাধ্যায়।